অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা শুরু করার জন্য। তো চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি আলোচনা করেছি জেনারেট ভুবনেশ্বর এইমস টোকেন নাম্বার, মানে ভুবনেশ্বর এইমসে যখন আপনি আউটডোরে ডাক্তার দেখানোর জন্য ডাক্তার দেখাতে যাবেন তখন কিন্তু আপনাকে আউটডোরের টিকিট কাটতে হবে, এবং সেখানে আউটডোর টিকিট কাটতে গেলে কিন্তু আপনাকে কী করতে হবে, একটা টোকেন নাম্বার জেনারেট করতে হবে নিজে থেকেই। সেটাকে আপনার নিজেকেই করতে হবে টোকেন নাম্বার জেনারেট। সেই টোকেন নাম্বার জেনারেট আপনি কীভাবে করবেন অনলাইনে মোবাইলের মাধ্যমে, সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো দেখুন, আমরা ভুবনেশ্বরে গেলাম এবং সেখানে লাইন দিয়ে দাঁড়ালাম। লাইন দিয়ে দাঁড়াতে কিন্তু আমাকে এই কাজটা করতে হবে যে টোকেন নাম্বারটা আমাকে জেনারেট করে নিতে হবে। সেই টোকেন নাম্বারটা জেনারেট করবো কীভাবে না, আধার কার্ডের মধ্য দিয়ে আমাকে জেনারেট করতে হবে। সেই আধার কার্ডের মধ্যে জেনারেট করলে টোকেন নাম্বারটা নিয়েই আপনি কিন্তু সরাসরি আউটডোরে টিকিট কাটতে পারবেন এবং আউটডোরে টিকিট কাটার পর ডাক্তার দেখাতে পারবেন। তো পুরো প্রসেসটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা পুরো প্রসেসটা মোবাইলের মাধ্যমেই করুন। তো আমি মোবাইলের মাধ্যমে করে আপনাদেরকে দেখিয়েছি। আর বন্ধুরা, ভিডিওটা যদি একটু ইউজফুল বলে মনে হয় ভিডিওটিকে লাইক করে শেয়ার করবেন, আর চ্যানেলে প্রথমবার থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন। তো চলুন শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুরা, চলে এসেছি মোবাইল স্ক্রিনে, এবং সেখানে আপনি কি করবেন না, গুগল প্লে স্টোরটাকে ওপেন করবেন। ওপেন করার পর এখানটা লিখবেন আভা, AVHA আভা। তো আভা লেখার পর এই অ্যাপসটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপসটাকে কিন্তু আপনাকে ইনস্টল করতে হবে, আপনার মোবাইলে ইনস্টল করতে হবে। ইনস্টল না করলে কিন্তু হবে না। তো দেখুন, এটা আভাটাকে আপনি ইনস্টল করবেন। তো আমি এখানটা আভা ইনস্টল করলাম। ইনস্টল করার পর আমি পরবর্তী প্রসেসগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে একটা কথা বলে রাখি বন্ধুরা, যদি ভিডিওটা দেখে একটু ইউজফুল বলে মনে হয় তো ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে শেয়ার করবেন, আর চ্যানেলে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কেননা আমি এরকম রিলেটেড ভিডিও আপডেট দিতে থাকি। তো দেখুন, আমি অ্যাপসটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর এরকম ইন্টারফেস আমার সামনে ওপেন হয়েছে। তো এই জায়গায় দেখুন, আমি আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাবো। তো এখানটা কী আছে, আপনাকে রেজিস্টার যে অপশনটা দেখতে পাচ্ছেন, রেজিস্টার করবেন। আর যে কারোর যদি আভা অ্যাড্রেস আগে থেকে ক্রিয়েট করা থাকে তাহলে ওরা কী করবেন, ওনারা লগ ইন বাটনে ক্লিক করে আপনারা লগ ইন করে নেবেন। তো আমি রেজিস্টার বাটনে ক্লিক করলাম। এখানটা কি আভা নম্বর দেবো না, এখানটা আমি মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করব। তো এখানটা আমি মোবাইল নম্বর দিয়ে রেজিস্টারটা করলাম। তো যেহেতু আমার জানা নেই এখানটায় আভা নাম্বারটা আমার কী আছে, তাই আমি মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করব। তো এখানে মোবাইল নম্বরটা আমি এন্টার করে দেবো। মোবাইল নম্বরটা এন্টার করার পর কন্টিনিউ বাটনটা দেখতে পাচ্ছেন, সেই কন্টিনিউ বাটনে ক্লিক করলে কিন্তু আমার যে মোবাইল নম্বরটা দিলাম সেই মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে, 6টি সংখ্যার ওটিপি। সেই ওটিপিটা আমি কিন্তু ওটিপির ঘরে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করব। তো দেখুন, ওটিপিটা আমার কাছে চলে এসছে। তো ওটিপিটা আমি এই জায়গায় বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর পরবর্তী প্রসেসগুলো যা যা আছে তাইতেই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো দেখুন, সাবমিট বাটনে ক্লিক করলাম। সাবমিট বাটনে ক্লিক করেছি। তো এখানটা আমার দেখিয়ে দিচ্ছে, দেখুন আভা নাম্বারটা দেখিয়ে দিচ্ছে এবং আভা অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছে। তো এখানটা আমি সিলেক্ট করার পর কন্টিনিউ যে বাটনটা দেখবো, এখানটা আমি কন্টিনিউ করতে পারি, বা আমি কী করবো, স্টিল ওয়ান্ট টু ক্রিয়েট এ নিউ আভা অ্যাড্রেস। তো আমি নতুন একটা আভা অ্যাড্রেস বানাবো, তার জন্য আমি অপশানটাতে ক্লিক করলাম। তো আভা অ্যাড্রেস এরকমভাবেই বানানো হয়। তো এখানটা আপনি কী করবেন, আপনার ফার্স্ট নেম দেবেন, মানে ফুল নেম দেবেন, ইমেল অ্যাড্রেস দেওয়ার দরকার নেই, ডেট অফ বার্থ বসিয়ে দেবেন, জেন্ডার বসাবেন, অ্যাড্রেস বসাবেন, তারপর স্টেট বসিয়ে দেবেন, ডিস্ট্রিক্ট বসিয়ে দেবেন, পিনকোড বসিয়ে দেওয়ার পর এখানটা আপনি কী করবেন, তো আমি এক এক করে বসিয়ে দিচ্ছি, তো আপনারাও বসিয়ে দিবেন। তো যা যা এখানে বলা আছে তাদের বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর চেকবক্সটা সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার কাছে এরকম একটা অপশন ওপেন হবে। এখানটা ক্রিয়েট নিউ আভা অ্যাড্রেস, এখানে অনেকগুলো আপনাকে সাজেশন দেওয়া আছে। এখান থেকে যে কোনো একটা পিক করবেন, মানে যে কোনো একটা সিলেক্ট করবেন, দিলে কিন্তু আপনার এখানটায় আভা অ্যাড্রেসটা কিন্তু চলে আসবে। তো দেখুন, আমার এখানটা যে কোনো একটা নাম, আমি যে কোনো একটা অ্যাড্রেস আমি সিলেক্ট করলাম। এখানে দেখে যে আভা অ্যাড্রেস ইজ অ্যাভেলেবল দেখিয়ে দিচ্ছে এখানটায়। তো দেখুন, আমি কী করলাম, এখানে পাসওয়ার্ড আমাকে চুজ করতে হবে। তো পাসওয়ার্ডটা চুজ করতে হলে আপনাকে দেখা যায় মিনিমাম লেন্থ ইজ 8 ক্যারেক্টার, মানে 8টা ক্যারেক্টারের মধ্যে আপনাকে কিন্তু রাখতে হবে, সব কিছু মিলিয়েই, বড় ছোট এবং আলফাবেটিক্যালি কোনো চিহ্ন কিন্তু আপনাকে রাখতে হবে এখানটায়। তো আমি ক্রিয়েট পাসওয়ার্ড করলাম এবং কনফার্ম পাসওয়ার্ড করে তারপরে কিন্তু সাবমিট বাটনে ক্লিক করব। তো আপনারাও এখানে 8টা সংখ্যার 8 ডিজিটের একটা নাম্বার আপনি বসিয়ে দেবেন এখানটায়। বসিয়ে দেওয়ার পর এখানটা দেখে নিতে পারেন আপনার যে চোখের আকারের চিহ্নটা আছে, চোখের আকারের চিহ্নটা থেকে আপনি আপনার পাসওয়ার্ডটা দেখে নিতে পারেন ঠিকঠাক হয়েছে কিনা। তারপরে কী করবো, আমার এটা ঠিকই আছে, তাই আমি কী করলাম, সাবমিট বাটনে ক্লিক করবো। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর আমার কাছে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো দেখুন, এখানটায় অ্যালাউ করতে বলছে, আপনি অ্যালাউ করবেন। তো এখানটা বলা আছে আপনাকে লিঙ্ক ইউর আভা নাম্বার উইথ ইউর আভা অ্যাড্রেস। তো আপনাকে আভা নাম্বারটাকে আভা অ্যাড্রেসে করতে হবে, তার জন্য আপনাকে লিঙ্ক বাটনে ক্লিক করতে হবে। তো আপনি চাইলে এটা স্কিপও করতে পারেন। তো আমি এটা লিঙ্ক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। লিঙ্ক বাটনে ক্লিক করলাম। লিঙ্ক বাটনে ক্লিক করলে কিন্তু আমার আভা নাম্বারটা এখানটায় কিন্তু আমার জানা নেই। তো আমি কী করলাম, এখানে আধার ওটিপি যে অপশানটা দেখতে পাচ্ছেন, সেই আধার ওটিপি দিয়ে অপশানটা আমি ক্লিক করলে কিন্তু আমার চলে আসবে। তো এখানটা আমি কী করবো, ডোন্ট রিমেম্বার আভা নাম্বার যে অপশানটা দেখতে পাচ্ছেন, সেই ডোন্ট রিমেম্বার আভা নম্বর অপশানটাতে ক্লিক করলে কিন্তু আপনি আপনার আভা নাম্বারটা খুঁজে পেতে পারেন। তো এখানে দেখুন, আমি কী করলাম, এখানটায় ডোন্ট রিমেম্বার আভা নম্বর অপশানটাতে ক্লিক করলাম এবং এখানটায় আধার নম্বর দিয়ে কিন্তু আমি এখানটা আধার নম্বরটা এন্টার করবো। আধার নম্বরটা এন্টার করেই কিন্তু আমি আমার আভা নাম্বারটা খুঁজে পাবো। তো এখানটা আমি আমার আধার নম্বরটা, সেই আধার নম্বরটা আমি এখানে এন্টার করে দিলাম। তারপর দেখুন, আধার নম্বরটা এন্টার করার পর নিচে যে আই এগ্রি যে চেকবক্সটা শো হচ্ছে, সেই চেকবক্সটা সিলেক্ট করার পর নেক্সট বাটনে আমি ক্লিক করবো। তো ক্লিক করে দিয়েছি। নেক্সট বাটনে ক্লিক করলে আমার কাছে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে,
জায়গায় আমার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে। তো ওটিপিটা আমি এখানে বসাবো, ওটিপিটা বসিয়ে দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করব। তো এখানটা আমি কী করব, এখানটা আমার যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারের লিঙ্ক ছিল সেই মোবাইল নাম্বার একটা ওটিপি চলে এসেছে আধার কার্ডের তরফ থেকে। তো সেখানটা আমি সঙ্গে সঙ্গে ওটিপি এখানে এন্টার করে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করলাম। সাবমিট বাটনে ক্লিক করলে আমার কাছে কিন্তু এই যে আভা নাম্বারটা কিন্তু চলে এসেছে এবং আভা অ্যাড্রেসটাও চলে এসেছে। তো এখান থেকে আমি আভা নাম্বারটা কপি করে নেব। তো কপি করে নেওয়ার পর গো টু প্রিভিয়াস স্ক্রিন যে অপশানটা দেখতে পাচ্ছেন সেই গো টু প্রিভিয়াস স্ক্রিনে আমি অপশানটাতে ক্লিক করব। তো এখানটা আমি ক্লিক করলাম গো টু প্রিভিয়াস স্ক্রিন। তো তারপর আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি কীভাবে টোকেন নাম্বারটা জেনারেট করতে হয়। তো দেখুন পুরো প্রসেসটা আমি আপনাদেরকে দেখালাম। তো যাদের কিন্তু আভা নাম্বার আগে থেকে ক্রিয়েট করা আছে তাদের ক্ষেত্রে কিন্তু সুবিধা হবে। তো এখানটা আমি কী করবো, আভা নাম্বারটা এখানে এন্টার করে দেবো। তো দেখুন এখানে আভা নাম্বারটা আপনারাও এখানে এন্টার করে দেবেন। এন্টার করে দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন, দিলেই কিন্তু আপনার যে টোকেন নাম্বারটা জেনারেট হবে। তো আমি দেখুন কন্টিনিউ বাটনে ক্লিক করব। তো তার আগে আমি আধার ওটিপি অপশানটাতে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমার আধার থেকে একটা ওটিপি আসবে। তো ওটিপিটা আমি এখানে এন্টার করে দেবো। ওটিপিটা এন্টার হয়ে যাওয়ার পর ওটিপিটা আমি বসিয়ে দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করব। তো দেখুন ওটিপিটা আমার কাছে চলে এসেছে। তারপর আমি সাবমিট বাটনে ক্লিক করলাম। তো ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানটা আমার যে আভা নাম্বার এটা কিন্তু অ্যাভেলেবেল ইজ অন প্রোফাইল, আমার কিন্তু প্রোফাইলে কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। তো তারপর আমি গো ব্যাক অন দ্য স্ক্রিন। তো এখানটা যাওয়ার পর দেখুন এখানে নিচে যে একটা অপশান দেখতে পাচ্ছেন যে স্ক্যান করে, তো এই অপশানটাতে কিন্তু আপনাকে স্ক্যান করতে হবে। তো আমার কাছে কিন্তু আপলোড থ্রু গ্যালারি, আমার গ্যালারিতে ছবিটা আছে সেই স্ক্যানারটা, আপনারা কিন্তু সামনে ওখানেই পেয়ে যাবেন। তো এখান থেকে গিয়ে কিন্তু আপনি এটাকে স্ক্যান করতে পারবেন। তো আমি স্ক্যান করে নিলাম। স্ক্যান করতে কিন্তু আমার কাছে এখানটা এরকমভাবে শো হচ্ছে। এখানটা আমার হসপিটালের নাম দেখিয়ে দিচ্ছে, দেখুন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স ভুবনেশ্বর, এখানটা দেখিয়ে দিচ্ছে। তো এখানে দেখিয়ে দেওয়ার পর কেউ গেট টোকেন যে অপশানটা দেখতে পাচ্ছেন সেই গেট টোকেন অপশানটাতে আমি ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু আমার কাছে এরকম ইন্টারফেস ওপেন হবে, এই জায়গায় দেখিয়ে দিচ্ছে। আর হ্যাঁ, আপনি যবেই ডাক্তার দেখাবেন, মানে যেদিন ডাক্তার দেখাবেন সেদিন রাত 12টার পর থেকে কিন্তু আপনি করতে পারেন, আর ডাক্তার দেখানোর আগে পর্যন্ত। দেখুন আমার কাছে এখানে টোকেন নম্বর চলে এসছে। তো এই টোকেন নম্বরের ভ্যালিডিটি 60 মিনিটস, এরকম কিছু না, কিন্তু আপনি যতক্ষণ পরেই কিন্তু আপনি আউটডোরে টিকিট কাটতে পারবেন। 60 মিনিটের পরেও কিন্তু আপনি আউটডোরে টিকিট কাটতে পারবেন। তো এই ছিল বন্ধুরা ভুবনেশ্বর এইমসে ডাক্তার দেখানোর জন্য যে টোকেন নাম্বার, আউটডোরে ডাক্তার দেখানোর জন্য সেই টোকেন নাম্বারটা আমি কিন্তু আপনাদের সামনে জেনারেট করে দেখিয়ে দিলাম। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা একটু যদি ভালো লাগে থাকে তো ভিডিওটিকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনার কাছে খুবই সহজেই চলে আসে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত। অসংখ্য ধন্যবাদ।